নমস্কার, আমি অভিজিৎ। আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার। আজকের স্টক মার্কেটের আমরা ইন্ডেক্স ভিউ দেখে নেব। তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ ডেইলি বেসিসে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি, যেখানে আপনাকে নিফটি এবং ব্যাংক নিফটির প্রপার লেভেল প্রোভাইড করা হয় এবং লেভেল জানাটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ইন্ট্রাডেতে ট্রেড করেন বা অপশন ট্রেডিং করেন। সেই কারণে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করুন। লাস্ট যদি দেখেন আমি ১১ই ডিসেম্বরের আপডেট দিয়েছিলাম দুদিন আগে। সেখানে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আজকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কেন লেভেল জানাটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি মার্কেটের আপনি মুভমেন্ট দেখেন, মার্কেটে স্টার্ট হয়েছিল এই জায়গা থেকে। মানে ৫০০ র নিচে মার্কেট ওপেন হয়েছিল। আমি বারবার বলেছিলাম আগের দিনের ভিডিওতে এবং লাস্ট ২-৩ দিনের ভিডিওতে বারবার বলে আসছি ২৪,৫০০ একটা স্ট্রং সাপোর্ট এরিয়া মার্কেটের জন্য। যদি ২৪,৫০০ ব্রেক হয়, তাহলে মার্কেট কিন্তু নিচে ফার্স্ট যে লেভেলটা ছিল দেওয়া আমাদের, সেটা হচ্ছে ২৪,৩৫৭। এখানে যদি মার্কেট স্টে হয় ঠিক আছে, না হলে এরও নিচে কিন্তু ২৪,১২৭ পর্যন্ত মার্কেট আসতে পারে। তো সেই কারণে যদি দেখেন মার্কেট কিন্তু ২৪,১৮০ আজকে লো বানিয়েছিল এবং সেখান থেকে যদি আবার রিকভার করেছে মার্কেট, সেটাও আবার রিকভার করে কোথায় এসছে? মার্কেট কিন্তু আবার ২৪,৫০০ পরে আবার কিন্তু আপসাইডে কন্টিনিউয়াসলি মুভমেন্ট দিয়েছে এবং অনেকটা স্ট্রং মুভমেন্ট দেখা গেছে, ভলিউমও খুব বেটার রয়েছে। সেই কারণে বারবার বলে থাকি যে আপনি যদি ট্রেড করেন তাহলে অবশ্যই ডেইলি বেসিসে লেভেলগুলো মার্ক করবেন। লেভেল যদি মার্ক করতেন, আজকে আপনাদের যদি ফার্স্ট 15 মিনিটসের ক্যান্ডেল যদি না দেখেন, আপনি যদি 5 মিনিটসের ক্যান্ডেল দেখেন, ফার্স্ট 5 মিনিটসের ক্যান্ডেল ক্লোজিং যেটা এসেছিল 9:15 ক্যান্ডেলে, ক্লোজিংয়ের পরে যদি আপনি কোনো এন্ট্রি নিতেন, 24,৫০০ যদি পুটেও আপনি এন্ট্রি নেন, তাহলে কি প্রফিটেবল ছিল সেটা দেখাচ্ছি। প্রথম যদি 9:15 আমরা ক্যান্ডেল দেখি, দেন 9:20 ক্যান্ডেলে যদি আপনি ওপেনিং দেখেন, ৳১৮৩ ছিল। সেখান থেকে যেটা হাই গেছিল ৳৩৯৭। তো আপনি যদি তার আগেও যেখানে মার্কেট হোল্ড হয়েছিল সেটা হচ্ছে 211। তো আপনি যদি 180 বা 90 এর মধ্যেও যদি আপনি হোল্ড করেন, মানে আপনি বুক করেন, সেখান থেকে কিন্তু 212 মানে 10-20 পয়েন্টের প্রফিট অবশ্যই পাওয়া যেত। তো সেই কারণে লেভেল জানাটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ডেইলি বেসিসে ইন্ট্রাডে করছেন, অপশন করছেন ইন্ডেক্সের উপরে নিফটি এবং ব্যাংক নিফটিতে। আচ্ছা, তো আজকে আমরা ইন্ডেক্স ভিউতে চলে আসি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম কেন লেভেল জানাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্রথমেই যদি আমরা দেখে নিই, আমি বারবার বলে আসছি যে ৫০০ খুবই একটা স্ট্রং এরিয়া। মার্কেটে যদি আজকে ক্লোজিং দেখেন, মার্কেট ডাউন সাইড থেকে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া বানিয়ে মার্কেট কিন্তু অনেকটা ওপরে আজকে ক্লোজিং দিয়েছে। মার্কেটে যদি আজকে আমরা টোটাল ক্যান্ডেলটা দেখে নিই, যে ক্যান্ডেলটা মার্কেট বানিয়েছে, এর লো থেকে যদি আমরা হাইটা দেখে নিই, টোটাল আজকে যে মুভমেন্টটা করেছে ৬১০ পয়েন্টের কাছাকাছি অ্যাপ্রক্স টোটাল মার্কেট মুভ করেছে। ডাউন সাইডে যদি আমরা আজকে দেখি 15 মিনিট ক্যান্ডেলে যদি আমরা আজকে দেখি, মার্কেট টোটাল ডাউন সাইডে যেটা এসছিল সেটা হচ্ছে আপনার এখান থেকে মার্কেট ডাউন সাইডে এসছে। ডাউন সাইডে যদি আমরা দেখি টোটাল যেটা নিচে এসছে সেটা হচ্ছে আপনার প্রায় ৩০০ পয়েন্টের কাছাকাছি, ৩৩৫ বা ৩০০ পয়েন্ট ধরুন, আর ৩০০ পয়েন্ট মার্কেট ডাউন হয়েছে। কিন্তু এখান থেকে যে রিকভারটা এসছে সেটা হচ্ছে আপনার আরও প্রায় ৩০০ পয়েন্টের কাছাকাছি। তো মার্কেটে যে আজকে স্ট্রংনেসটা দেখিয়েছে, এটা কিন্তু একটা খুবই ভালো সাইন যে মার্কেট অনেকটাই স্ট্রং ৫০০ ওপরে, ঠিক আছে? এবং ২৪,১০০ থেকে ৫০০ জোনের মধ্যে স্ট্রং একটা সাপোর্ট এরিয়া মার্কেটে রয়েছে। আচ্ছা, ডে চার্টে যদি মার্কেটকে এখন দেখি, মার্কেট যে জায়গাতে রয়েছে ২৪,৭৬৮ আজকে ক্লোজিং এসছে যেটা হচ্ছে আপনার ২৪,৭৯২। তো ৮০০ কাছাকাছি ক্লোজিং এসছে। এখানে যদি মার্কেট নেক্সট ডে হোল্ড হয়, ডে চার্ট হিসেবে ফার্স্ট যে টার্গেটটা আপসাইডে আসছে সেটা হচ্ছে ২৪,৯৫৮ বা ২৫,০০০ এর জোন এবং তারপরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া আসবে সেটা হচ্ছে ২৫,২২৯ বা ২৩০ এর জোন। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া মার্কেটের জন্য। আচ্ছা, ডাউন সাইডের জন্য আমরা কি প্ল্যান করব? ডাউন সাইডে ফার্স্ট যেটা ২৪,৫০০ এখনো স্ট্রং সাপোর্ট এরিয়া এবং তার নিচে এই যে বক্সটা বানানো রয়েছে যেটা আপনার হচ্ছে ২৪,৩৬৮ থেকে ২৯২ এবং আজকে যেখানে লো বানিয়েছে মার্কেট, এটাও একটা মার্ক করে নেবেন, যেখানে আজকে মার্কেট সাপোর্ট নিয়ে এত বড় একটা মুভমেন্ট দিয়েছে। তো এটাও একটা মার্ক করে নেবেন যেটা আপনার ২৪,১৮০ জোনে আসছে। এই ছিল নিফটিতে। আচ্ছা, নিফটিতে নেক্সট ডের প্ল্যানিং বলে দিলাম। যদি আমরা 15 মিনিট চার্টেও দেখি, সেম জোন তৈরি হয়েছে। এখানে যদি নিফটিকেও দেখেন, নিফটিতে বারবার এই যে বক্সটা বানিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এর মধ্যে কিন্তু মার্কেট খুবই ভলাটিলিটি থাকবে হাই পরিমাণে। তো এই যে বক্সটা একটা বানিয়েছিলাম এর ভেতরে, এখানে যদি ব্রেকআউট আসে আপসাইডে, তাহলে আপসাইডে বড় মুভমেন্ট পাবো আমরা। তো আপসাইডে যদি আমরা এখন 15 মিনিট চার্টে দেখি, ফার্স্ট যে জোনটা আসছে সেটা হচ্ছে ২৪,৮৩৯ বা ৪০। এটা একটা
শর্ট টাইম রেজিস্ট্যান্স আসতে পারে। এবং এরপরে যদি দেখেন 24,881 থেকে 900 জোন, এখানে যদি একটা বক্স বানিয়ে নিতে পারেন তাহলে এখানে কিন্তু মার্কেট কিছুটা সময় হয়তো হোল্ড হতে পারে, বা মার্কেটে এখানে একটা সাস্টেনেবিলিটি দরকার। এখানে যদি মার্কেট হোল্ড হয় এবং সাস্টেন করে তাহলে আপসাইডে যদি মুভ করে 15 মিনিট ক্যান্ডেলের ক্লোজিং আসে তাহলে কিন্তু আমরা আপসাইডে বড় মুভমেন্ট যেটা 25,000 পর্যন্ত বা 25,200 পর্যন্ত দেখতে পারি। 25,200 কিন্তু একটা ভাইটাল রেজিস্ট্যান্স এরিয়া। ডাউন সাইডের জন্য কি বলবো, অবশ্যই এই বক্সটা তার নিচে এই মার্ক করা যে রয়েছে এই বক্সটা, এগুলো এই দুটোই একটা ভাইটাল এরিয়া সাপোর্ট জোন হিসেবে। ডাউন সাইডে 24,500 হোল্ড হওয়া দরকার মার্কেটের জন্য যদি মার্কেট আপসাইডে থাকতে চায়, এবং যদি এটা ব্রেক হয় তাহলে 24,357 বা আজকের যে লো ছিল 24,180 এগুলো পসিবল সাপোর্ট এরিয়া। আচ্ছা, এরপর আমরা ব্যাংক নিফটিতে চলে আসি। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি, নিফটি ব্যাংকও ডাউন সাইড থেকে আজকে খুব ভালো একটা সাপোর্ট এরিয়া বানিয়েছে, এবং ডাউন সাইড থেকে যে রিকভারটা এসছে মার্কেটে খুবই স্ট্রং। এখানেও যদি আজকে দেখেন ব্যাংক নিফটিতে টোটাল যে রিকভারটা ছিল সেটা হচ্ছে অ্যাপ্রক্স 1300 পয়েন্টের কাছাকাছি, 1300-1400 পয়েন্টের কাছাকাছি একটা মার্কেটে আজকে মুভমেন্ট দেখা গেছে টোটাল ডাউন সাইড থেকে মার্কেট যে রিকভার করেছে। তো সে কারণে এটা একটা খুবই ভালো সাইন। আপ সাইডে মার্কেটকে এখন যে লেভেলগুলো ইম্পর্টেন্ট মার্কেটে সেটা হচ্ছে ডে চার্ট হিসেবে এই যে জোনটা বানানো রয়েছে যেটা আপনার 53,583 বা 600 জোন ধরুন, এখান থেকে 760 বা 800 জোন, এবং আপ সাইডে 53,865 বা 53,900 এই লেভেলগুলো মার্কেটকে ক্লিয়ার করা দরকার। তারপরে আপ সাইডে আমরা নতুন হাই দেখতে পাবো, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ডাউন সাইডের জন্য এখন সাপোর্ট এরিয়া কি 52,821 বা 800 জোন, এবং তারও নিচে এই বক্সটা যেটা হচ্ছে আপনার 52,433 থেকে 52,839 লেভেলগুলো অবশ্যই মার্ক করে নিন। নিফটি ব্যাংক যদি আমরা ইন্টারডেতে 15 মিনিট চার্টে দেখে নিই, সেখানে কি দেখতে পাচ্ছি 15 মিনিট চার্টে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি কালকে যে আগের দিনের ভিডিওতে যে বক্সটা বানিয়েছিলাম এটাকে যদি আপনি এক্সটেন্ড করে দেন মার্কেট দেখুন সেই জোনেই আবার এসে ক্লোজ হচ্ছে বারবার। তো এই বক্সটা একটা ভাইটাল এরিয়া যেখানে মার্কেট কিন্তু বারবার নিজেকে হোল্ড করছে। তো আপসাইডে ব্রেকআউট এলে মানে আপনার 53,876 বা 900 জন ধরুন এর ওপরে যদি আসে তখনই কিন্তু মার্কেটে আমরা বড় মুভমেন্ট দেখতে পাবো এবং নতুন হাইয়ের দিকে যেতে পারবো। তার আগে মার্কেট কিন্তু বারবার এই জায়গাতে এভাবে ভলাটিলিটি খুবই হাই থাকবে। ডাউন সাইডে 53,000 একটা সাইকোলজিক্যাল এরিয়া, এখানে যতক্ষণ এর উপরে মার্কেট রয়েছে আপ সাইডে থাকার একটা চান্সেস থাকবে। যদি নিচে আসে তাহলে 52,756 এবং 52,545 বা 516 মানে 500 জোন, এবং তারও নিচে আজকে যেখানে মার্কেট সাপোর্ট বানিয়েছে 52,264 আমাদের মার্ক ছিল 52,224, এক্স্যাক্ট সেই এরিয়াতে এসেই মার্কেট কিন্তু সাপোর্ট জোন বানিয়েছে। তো নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আজকে দেখেন নিফটি ব্যাংক কিন্তু ক্লিয়ারলি প্রত্যেকটা টার্গেট আমাদের পরপর হিট করেছে। তো সেই কারণে বলবো ডেলি বেসিসে অবশ্যই ভিডিওগুলো দেখুন যদি আপনি কোনো লার্নিং পেতে চান, এবং যদি কেউ শিখতে চায় তাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন। লেভেলগুলো মার্ক করবেন রেগুলারলি, এই লেভেলটাই খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ইন্ট্রাডেতে অপশন ট্রেডিং করছেন। তো এই ছিল আজকের ইন্ডেক্স ভিউ। রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।